হ্যাঁ, 6 নম্বর রুলটা হলো, আমরা জানি নর্মালি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমি এখানে দেখি এক্সাম্পলটা, দিস প্রবলেম ইজ ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে এই ভার্ব ফাউন্ড, ফাউন্ড যেটা আছে, অর্থাৎ আমরা জানি প্রি মানে পূর্বে, যে যে পরে যে ভার্বটা দেওয়া আছে ফাউন্ড, এটার পূর্বে যেখানে একটা ওয়ার্ড বসিয়ে এই ফাউন্ড ভার্বটাকে আমাদের কি করতে হবে, মডিফাই করতে হবে। তাহলে আমরা জানি নর্থ বেঙ্গল, ঠিক আছে। তো আমরা জানি যখন আমাদেরকে প্রি মডিফাই দ্য ভার্ব দেওয়া থাকবে, আমরা জানি ভার্বকে সবসময় মডিফাই করবে কে, অ্যাডভার্ব। ভার্বকে যে ওয়ার্ডটা মডিফাই করে সেটি হলো অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যাডভার্বগুলো একটু জেনে রাখা দরকার, কোন কোন অ্যাডভার্বগুলো আমরা এখানে বসাতে পারি, ঠিক আছে। তো আমি একটা শর্টকাট টেকনিক বলতেছি, সেটা হলো এখানে লিখে দিই, গার্ডেন অফ আস, আমাদের বাগান, ঠিক আছে। এইখানের এই গার্ডেন অফ আসের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলারই একটা একটা কি আছে, একটা একটা ওয়ার্ড আছে। লাইক জি, এই জি দিয়ে হচ্ছে জেনারেলি, এ দিয়ে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি জি ইকুয়াল টু জেনারেলি, এ দিয়ে হচ্ছে অলওয়েজ, দিয়ে হচ্ছে রেগুলারলি, ঠিক আছে। ডি দিয়ে হচ্ছে ডেইলি, ই দিয়ে হচ্ছে এভরি প্লাস টাইম, লাইক এভরি ডে, এভরি মর্নিং, এভরি টাইম, ঠিক আছে। এভরির সাথে যে ওয়ার্ডটা যুক্ত থাকবে, অর্থাৎ সময়, এভরির সাথে যদি কোনো সময় যুক্ত থাকে, দেন এন দিয়ে হচ্ছে ন্যাচারালি অথবা নাও এডেইস, অথবা ন্যাচারালি, ঠিক আছে। ও দিয়ে হচ্ছে অফেন, এফ দিয়ে হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি। ইউ দিয়ে হচ্ছে ইউজুয়ালি, দেন এস দিয়ে হচ্ছে সামটাইমস অথবা সেলডম, সামটাইমস অথবা সেলডম। তাহলে এই গার্ডেন অফ আস, এই ফ্রেজটার মধ্যে যতগুলো মানে ওয়ার্ড আছে, GARDENOF সো যতগুলো ওয়ার্ড আছে সবগুলাই হচ্ছে অ্যাডভার্ব। এই আমরা তাহলে শর্টকাট মনে রাখতে পারবো যে গার্ডেন অফ আসের, বা আমরা এখানে কোন অ্যাডভার্বটা বসাবো, সেটা বসানোর আগে আমরা একটু চিন্তা করে দেখবো এখানে কোন ওয়ার্ডটা আমরা বসাতে পারি। তাহলে এটার মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে, আমি এখানে যতগুলো লিখে দিলাম, আপনারা চাইলে লিখে নিতে পারেন। তো এই সবগুলাই ওয়ার্ডই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব এখন থেকে আমরা অ্যাডভার্ব সহজেই বুঝতে পারবো যে অ্যাডভার্ব কোনটা বসাবো। জাস্ট এটা আমাদের মাথায় আসলে প্রত্যেকটা ওয়ার্ড দেখলে আমাদের মনে আসবে। তাহলে আমি বলতে পারি দিস প্রবলেম, এই সমস্যাটি ইজ ফাউন্ড, পাওয়া যাচ্ছে নর্থ বেঙ্গলে। তাহলে কি নর্থ বেঙ্গলে এই সমস্যাটি কীভাবে পাওয়া যাচ্ছে এখন বর্তমান সময়ে? তাহলে আমরা বলতে পারি দিস প্রবলেম ইজ নাও এডেইস ফাউন্ড নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে এই সমস্যাটি প্রায় বা বর্তমানে পাওয়া যাচ্ছে। অথবা আমরা বলতে পারি এখানে আরও কিছু অ্যাডভার্ব আছে, লাইক ওয়াইডলি, ঠিক আছে, ব্যাপকভাবে, ঠিক আছে। তারপর আমি বলতে পারি অফেন, প্রায়। এখানে আমি বলতে দিস প্রবলেম ইজ অফেন ফাউন্ড, এই সমস্যাটি নর্থ বেঙ্গলে প্রায় এই সমস্যাটি কী হচ্ছে, পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে কোন অ্যাডভার্বটা আমরা বসাবো সেটা ডিপেন্ড করবে, আমি আবার বলতেছি, সেটা ডিপেন্ড করবে ওখানে যে ভার্বটা থাকবে, অথবা সেন্টেন্সটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে আমি এখানে বসালাম নাও এডেইস, ঠিক আছে। দিস প্রবলেম ইজ নাও এডেইস ফাউন্ড নর্থ বেঙ্গল, বর্তমানে এই সমস্যাটি নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে এই সমস্যাটি কি হয়, বেশি পাওয়া যায় বা দেখা যায়। 7 নম্বর হলো উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, দেন আমাদের এটা কি করতে বলছে, প্রি মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ, সরি এটা প্রি হবে না, এটা পোস্ট মডিফাই দ্য ভার্ব হবে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ
ফ্রেজ। আমরা জানি নর্মালি ইনফিনিটিভ মানে হলো ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব অর্থাৎ V1 যেটাকে আমরা বলি মেন ভার্ব, ঠিক আছে। বাট যখন আমাদেরকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিছুক্ষণ আমরা এখানে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছিলাম, তখন যদি শুধু অ্যাডভার্ব না বলে যদি বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা যদি বলা হয় যে ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমাদের যেটা করতে হবে অ্যাডভার্ব অথবা ইনফিনিটিভ আমরা যেটা বসাবো সেটার সাথে এক্সট্রা একটা ওয়ার্ড আমাদের কি করতে হবে, যুক্ত করতে হবে এটাকে ফ্রেজ করার জন্য, ঠিক আছে। সো দেখি আমরা এখানে বলা হচ্ছে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত অথবা আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে কি করতে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এখানে টেক এটা হলো এখানে মেন ভার্ব, তাহলে আমরা কি করতে আমাদের এখানে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে আমি এটা জাস্ট টু পিউরিফাই দ্য কি বলতে পারি আমরা বলতে পারি টু পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে। টু পিউরিফাই যখন বলবো, টু প্লাস পিউরিফাই যখন আমি বলতেছি পিউরিফাই, তখন পিউরিফাই এটা মেন ভার্ব V1, ঠিক আছে। তো আমি শুধু টু পিউরিফাই বললে তো অ্যান্সার শেষ হচ্ছে না, কজ আমাদেরকে বলছে ইনফিনিটিভ ফ্রেজ করতে, জাস্ট ইনফিনিটিভ করতে বলা নাই, বলছে ফ্রেজ করতে। আমরা জানি ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে আমাদের আরও অনেকগুলা শব্দ যুক্ত করে আমাদের এই সেন্টেন্সটার পরিপূর্ণ অর্থ দিতে হবে, ঠিক আছে। তো টু পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার শেষ। অথবা আমরা বলতে পারি টু রিমেইন সেফ, নিরাপদ থাকতে, উই শুড টেক প্রপার মেজার্স টু রিমেইন সেফ। তাহলে রিমেইন সেফ যখন বলবো তখন ওটাও দেখা যাচ্ছে টু রিমেন, টু প্লাস রিমেন V1 আসছে, দেন আবার কি সেফ আসছে, আরেকটা ওয়ার্ড আমরা এক্সট্রা যুক্ত করলাম, তাহলে আমাদের অ্যান্সারটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে আমি এখানে বসাতে পারি, যখন আমাদেরকে বলা হবে যে ইনফিনিটিভ যখন বলবো তখন আমি টু প্লাস ভার্ব বসাবো, ইউজ অ্যান ইনফিনিটিভ অথবা ইউজ ইনফিনিটিভ যেটাই বলুক, আমরা এখানে কি বসাবো ইনফিনিটিভ বললে টু প্লাস মেন ভার্ব বসাবো। আর যখন বলা হবে যে ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এটার সাথে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি টু, এখানে অ্যান্সারটা লিখতে পারি টু পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ আইনি ব্যবস্থা বা যথাযথ পদক্ষেপ আমাদের নেওয়া উচিত টু পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার, খাবারের পানি কি করতে, পরিশুদ্ধ করতে। অথবা আমি এখানে বলতে পারতাম টু রিমেন সেফ, নিরাপদ থাকতে। তার মানে যে আমরা নিরাপদ থাকার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, বুঝা গেছে। যখন শুধু ইনফিনিটিভ বলবো টু প্লাস ভার্ব দিয়ে শেষ করে দিব, যখন ফ্রেজ বলবে আমাদের এই টোটাল সেন্টেন্সটা বুঝে আমাদের নতুন একটা এক্সট্রা ওয়ার্ড, নতুন কয়েকটা ওয়ার্ড আমাদের যুক্ত করতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন 8 নাম্বার রুলটা একটু দেখবো। যখন আমাদেরকে বলা হবে, আমরা ফার্স্ট এক্সাম্পলটা একটু দেখি, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, অর্থাৎ সরকার চেষ্টা করছে চিহ্নিত করতে দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, আর্সেনিক যুক্ত যে টিউবওয়েলগুলো আছে সেগুলাকে। দেন আমাদের ড্যাশ দিল, বলা হলো ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা টু পোস্ট মডিফাই দ্য ভার্ব এটা বাদ দিলাম। আমরা যখন দেখবো শুধু যখন দেখবো ইউজ আ পার্টিসিপল, তখন আমাদের মাথায় রাখতে হবে এখানে কোনো একটা পার্টিসিপল বসাতে হবে। তো আমি আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল সেটাতে যখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করছিলাম, দ্যাট টাইম আমি পার্টিসিপলের সবগুলো প্রকার নিয়ে হালকা পাতলা একটু আলোচনা করেছিলাম। এখন আমি আবার একটু ক্লিয়ার করে দিই। যখন বলা হবে ইউজ পার্টিসিপল, ঠিক আছে, শুধুমাত্র যখন ইউজ পার্টিসিপল বলবে আমরা তখন যেটা করব সেটা হলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল বসাবো, প্রেজেন্ট পার্টিসিপল আমরা এখানে কি করব বসাবো। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আমরা জানি, প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি পার্টিসিপল 3 ধরনের, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হলো পাস্ট পার্টিসিপল। যখন আমাদেরকে যদি শুধু বলে যে ইউজ পার্টিসিপল, তখন আমরা প্রেজেন্ট ইউজ পার্টিসিপল ইকুয়াল টু প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বললেও আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো, শুধু ইউজ পার্টিসিপল বললেও আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো। কিন্তু যদি আমাদেরকে বলে যে পাস্ট পার্টিসিপল,
ঠিক আছে, তখন আমরা V3 বসাবো। আর যখন বলবে পারফেক্ট পার্টিসিপল, আমরা জানি পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3 অথবা বিইং প্লাস V3। তাহলে শুধু ইউজ পার্টিসিপল যখন বলবে, পার্টিসিপল বললে তখন আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো, প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্ব প্লাস আইএনজি বসাবো, আর পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এগুলো সরাসরি উল্লেখ থাকবে যদি এগুলো আমাদেরকে বসাতে বলে। বুঝা গেছে? তাহলে আমরা দেখি এখানে আমরা কোন, এখানে যে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল আমরা যেটা এখানে বসাবো সেটা কি বসাবো দেখি, এটার অর্থের উপর ডিপেন্ড করে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, অর্থাৎ আর্সেনিকযুক্ত যে টিউবওয়েলগুলো রয়েছে সেগুলোকে সরকার চিহ্নিত করার চেষ্টা করছে। ড্যাশ রেড কালার, কি দিছে? লাল রং। তাহলে এখানে কি বসতে পারে? তাহলে রেড কালার দ্বারা চিহ্নিত করতে হলে আমাদের কি করতে হবে? আমরা কোনো একটা জিনিস চিহ্নিত করতে চাইলে আমাদের অবশ্যই এটাকে কি করতে হয়? আঁকতে হয়। কি করতে হয়? আঁকতে হয়। তাহলে আমরা এখানে বসাতে পারি যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, আর্সেনিকযুক্ত টিউবওয়েলগুলোকে সরকার চিহ্নিত করার চেষ্টা করছে পেইন্টিং রেড কালার, পেইন্টিং উইথ রেড কালার, অর্থাৎ লাল রঙের পেইন্ট। অর্থ আমরা জানি কি পেইন্ট অর্থ নর্মালি যে আমরা আঁকা, আর পেইন্টিং এটাকে আমরা আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করে ফেললাম। আমি বললাম পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল সেম কথা, দুইটা থেকে যেটাই থাকুক আমরা ভার্ব প্লাস আইএনজি করে দিব। তাহলে পেইন্ট অর্থ আঁকা, তাহলে পেইন্টিং হলো যেটাকে আমরা কি করে দিলাম? নন ফাইনিট ভার্ব করে দিলাম পেইন্টিং উইথ রেড কালার। আমাদের একটা এক্সট্রা উইথ যুক্ত করতে হবে। এখানে হয়তো এরকম বলতে পারে ইউজ পার্টিসিপল ফ্রেজও বলতে পারে, ঠিক আছে? পার্টিসিপল ফ্রেজ অথবা বলতে পারে পার্টিসিপল। তো আমাদের এটা অর্থের উপর ডিপেন্ড করে বসাতে হবে। আমরা শুধু পেইন্টিং লিখলেও অ্যান্সার হবে, বাট পেইন্টিং উইথ দিলে, অর্থাৎ লাল রং দ্বারা চিহ্নিত করার চেষ্টা করছে, এটা দিলে আর একটু খুব সুন্দর হয় আর কি, ঠিক আছে? সো মডিফাই অর্থ কি করা? অনেক ঝাঁকজমকপূর্ণ করা, সুন্দর করা। সো আমরা সুন্দর করা ট্রাই করছি এখন। পেইন্টিং রেড কালার, পেইন্টিং উইথ দিলে আর একটু সুন্দর হয়। পেইন্টিং উইথ রেড কালার, জাস্ট পেইন্টিং দিলেও অ্যান্সার হবে, যেহেতু আমাদের এখানে ফ্রেজ বলে নেই। আর জাস্ট পেইন্টিং দিলেও অ্যান্সার হবে। আমি উইথ এটা এক্সট্রা যুক্ত করলাম একটু সুন্দরের জন্য, ঠিক আছে? তাহলে গভর্নমেন্ট কি করছে? আর্সেনিকযুক্ত যে টিউবওয়েলগুলো আছে সেগুলোকে লাল রং করা দ্বারা এগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছে। গ্রামে কিন্তু দেখা যায় যে অনেক, যেগুলো আর্সেনিকযুক্ত আগে দেখা যেত অনেক, আর্সেনিকযুক্ত যে টিউবওয়েলগুলো আছে সেগুলোতে লাল রং করে দেওয়া থাকতো, ঠিক আছে? সো এভাবে করে আমাদের কি করতে হবে? এখানে যারা আমাদের পার্টিসিপল বলবে, আমরা শুধু পার্টিসিপল বললে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বসাবো, যেটা ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এগুলো বসাতে বলে এগুলো ডিরেক্ট সরাসরি উল্লেখ থাকবে। পাস্ট পার্টিসিপল ইউজ, পাস্ট পার্টিসিপল ইউজ, পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা ওখানে যেটা বসবে সেটা পাস্ট পার্টিসিপল হলো, আমরা জানি যে V3 যেটা ডু ডিড ডান যেটা, সেটা হলো পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং অথবা বিং থাকলে, আর যদি না থাকে আমাদের আনতে হবে, যেমন হ্যাভিং ডান, ঠিক আছে? হ্যাভিং ওয়ার্কড, এরকম। তো যদি না থাকে আমাদের হ্যাভিং আনতে হবে। যদি হ্যাভিং দেওয়া থাকে এরপর যদি ড্যাশ থাকে তাহলে আমরা ওটাতে কি বসাবো? V3 বসাবো, ঠিক আছে? আচ্ছা, দেন 9 নং-এ যেটা আছে এটা হচ্ছে আমাদের এটা শেষ। এখানের মধ্যে ঢাকা বোর্ডের যেটা 2019-এর যে কোশ্চেনটা, সেখানে হচ্ছে আমরা এই টোটাল 8টার মধ্যে প্রায় 9টা, যেটা হচ্ছে পজিটিভ যেটা বলছিলাম সেটা সহ, পজিটিভ অ্যাডজেক্টিভ সহ 9টা আমরা রুলস পাইছি। আর বাকি যেগুলো আছে এগুলো তো সবগুলোতে থাকবেই, আরও কয়েকটা আছে যেগুলো ঢাকা বোর্ডে ছিল না, আর 3-4টা। তো সেগুলো নিয়ে আমি সেগুলো একসাথে কাভার দিয়ে দিই। সেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে, এটা রাজশাহী বোর্ড থেকে, সো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন থেকে আমি সেগুলো কাভার দিচ্ছি, ঠিক আছে? সো আমি যেই রুলসগুলো এখন আলোচনা করতে, সেগুলো যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, দেখবেন একদম ইজিলি আপনারা মডিফায়ার অ্যান্সার করতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো 9 নং যে কোয়েশ্চেনটা সেটা হলো ইউজ ডিটারমিনার। আমি এখানে ড্যাশ দিয়ে লেখা আছে, ডিটারমিনারটা এখন রাখলাম। ডিসঅনেস্ট বিজনেসম্যান আবার ড্যাশ কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক মোর মানি, ঠিক আছে? এখানে মোর মানি বা ইলিগাল মানি যেটাই হোক, তাহলে ডিটারমিনার যখন বলবে এখানে টু বলতে পারে যে টু প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন ফ্রেজ যেটাই থাকুক, আপনারা দেখবেন ইউজ ডিটারমিনার অথবা কোয়ান্টিফায়ার অথবা ইন্টেন্সিফায়ার এগুলো থাকলে আমি কি বসাতে বলছি, ঠিক আছে? সো প্রিমডিফায়ার, পোস্ট মডিফায়ার এটা যেটাই থাকুক, আপনি জাস্ট ওগুলোর উপর বেস করে সেন্টেন্সটা পড়ে ওখানে যে ওয়ার্ডটা আমাদের বসানো দরকার সেটাই বসাই দিবেন, ঠিক আছে?
তো এখানে বলা হচ্ছে যে ইউজ ডিটারমিনার। তো আমরা যখন আমাদেরকে বলা হবে যে ডিটারমিনার অথবা ইউজ আর্টিকেল, যে কোনো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আর্টিকেল হলো ডিটারমিনার একটা অংশ, ডিটারমিনারের একটা অংশ হলো আর্টিকেল, ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যখন আমাদেরকে বলা হবে যে ইউজ ডিটারমিনার অথবা ইউজ আর্টিকেল, তো আর্টিকেল যখন বলবে আমরা নর্মালি জানি আর্টিকেল এ এন দা, যেটা এখান থেকে বসবে সেটাই বসে যাবে। কিন্তু শুধু আর্টিকেল যখন বলবে তখন এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। কিন্তু যখন আমাদেরকে ডিটারমিনার বলবে তখন এই আর্টিকেল এ এন দাও বসতে পারে, এছাড়া আরও অনেকগুলো ওয়ার্ড আছে সেগুলোও কি বসতে পারে। লাইক এ এন দা ছাড়াও যখন ডিটারমিনার বলবে তখন সাম বসতে পারে, ইচ বসতে পারে, এনি বসতে পারে, সিভিরিয়াল বসতে পারে, সিভিরিয়াল, দেন মাছ বসতে পারে। অনেকগুলো ডিটারমিনার আছে, আপনারা আপনাদের বইয়ে চেক করলে অনেকগুলো ডিটারমিনার পাবেন। তারপর বোথ বসতে পারে, এইদার নেইদার এগুলোও বসতে পারে, ঠিক আছে? সো ডিটারমিনার এখান থেকে যেগুলো, তো বেসিক্যালি যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে মাছ, ম্যানি, সাম, দেন এনি, সিভিরিয়াল, এটাও মোটামুটি ইউজ হয়, এগুলো একটু বেশি অ্যাডভান্স লেভেলে গেলে তখন। তো বেসিক্যালি যেটা আমাদের ইউজ হয় সেটা হলো সাম, মাছ, ম্যানি, বোথ, এটাও মোটামুটি ইউজ হয়। বাট এই তিনটা আর এই এন দা, এগুলো এই পাঁচটা যদি আমরা ছয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের অ্যান্সার আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি এখানে কোনটা বসাবো। এখানে শুধু একজন অসৎ বিজনেসম্যান, দেখেন এখানে বিজনেসম্যান এটা কিন্তু প্লুরাল। আমরা জানি ম্যানের সাথে যখন থাকে এটা সিঙ্গুলার, যখন থাকে সেটা হচ্ছে প্লুরাল। তাহলে অনেকগুলা অসৎ ব্যবসায়ী, তাহলে আমরা বলতে পারি সবগুলো তো আর অসৎ ব্যবসায়ী নয়, কিছু অসৎ ব্যবসায়ী। তার মানে কিছু মানে আমরা এখানে কোনটা নিব? সাম। তাহলে সাম ডিটারমিনার আমি নিয়ে ফেললাম সাম, কজ সাম কিছু অসৎ ব্যবসায়ী, অসাধু কিছু ব্যবসায়ী কি করে কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক মোর মানি। এখানে দেখেন একটা ড্যাশ আছে, আমি কিন্তু এটা অলরেডি একটু আগে এটার সম্পর্কে আলোচনা করছিলাম একদম শুরুতে, সেটা হলো প্রি মডিফাই দ্য নাউন। তার মানে কেমিক্যালস এটা এই নাউনটাকে এখানে মডিফাই করতে বলতেছে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে। দেখি এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এটার অ্যান্সারটা কী হবে। আমি বলছিলাম প্রি মডিফাই দ্য নাউন যখন থাকবে তখন ওটা ইকুয়ালটা আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এই কেমিক্যালের জন্য কোন অ্যাডজেক্টিভটা আমরা আনবো সেটা আপনারা অ্যান্সার করে দেন, কমেন্ট বক্সে জানান। হ্যাঁ, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, আর দুইটা রুলস নিয়ে আলোচনা করলে আমাদের মডিফায়ারের একদম টোটাল যতগুলা টপিক আছে সবগুলো শেষ হয়ে যাবে। সো যখন আমাদেরকে বলা হবে যে দেখেন আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম, সো ড্যাশ জেরান্ট ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে। তাহলে খাদ্য নিরাপত্তা হচ্ছে বর্তমানে অবশ্যই, মানে অবশ্যই কি করতে হবে আমাদের, তাহলে খাদ্য নিরাপত্তা আজকের দিনে খাদ্য নিরাপত্তা অবশ্যই মাস্ট, অবশ্যই কি। তাহলে আমাদের এখানে আমরা জানি যে জেরান্ট নর্মালি আমরা সবাই জানি যে যখন আমাদেরকে বলা হবে জেরান্ট, তো ইউজ জেরান্ট যখন বলা হবে আমরা জেরান্ট ইকুয়াল টু জানি যে ভার্ব প্লাস আইএনজি। দেখেন পার্টিসিপল যখন বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, জেরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, বাট এদের অবস্থানের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য আছে। তো নর্মালি জেরান্ট বসে সাবজেক্ট যখন একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট হিসেবে ভার্ব বসবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব যখন একটা সেন্টেন্সের সরাসরি সাবজেক্ট হিসেবে বসবে, এরপরে কোনো মেইন ভার্ব থাকবে, সো ওটা হচ্ছে এখানে কি জেরান্ট হিসেবে বসে, ঠিক আছে? সো জেরান্ট অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে অবস্থানের ক্ষেত্রে। সো সেটা নিয়ে যদি কখনো সুযোগ হয় তাহলে একটা আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি চান যে জেরান্ট অ্যান্ড পার্টিসিপলের মধ্যে কী কী পার্থক্যগুলো রয়েছে, তো সেটার উপর কোনো ক্লাস তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা ট্রাই করবো জেরান্ট অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপলের উপরে একটা ক্লাস নেওয়ার জন্য। সো দেখেন তাহলে এখানে জেরান্ট, তাহলে আমাদের কি করতে হবে? ফুড সেফটি খাদ্য নিরাপত্তা ইজ মাস্ট টুডে আজকের দিনে একটি কি করতে হবে? তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে, ঠিক আছে? তো এটার উপর আমাদের ফোকাস করতে হবে। তো আমি এখানে বলতে পারি যে এনশিওরিং ফুড সেফটি অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চয়ন করা ইজ মাস্ট টু দ্য আজকের দিনে অবশ্যই কি আবশ্যক। তাহলে আমি এখানে বসতে পারি সো এনশিওরিং
এনশিওরিং ফুড সেফটি, খাদ্য নিরাপত্তা কি করা, নিশ্চিত করা আজকের দিনে অবশ্যই, ঠিক আছে, মানে আজকের দিনে আমাদের কি করতে হবে, অবশ্যই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ঠিক আছে। দেন আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো অ্যাপোজিটিভ। সো এটা দেখি, নজরুল একটা কমা, দেন একটা ড্যাশ, আবার বলতেছে এখানে অ্যাপোজিটিভের পরে যখন আমাদেরকে বলে দেওয়া থাকবে কোশ্চেনে ইউজ অ্যান অ্যাপোজিটিভ ড্যাশ উইন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। তাহলে এরকম যখন থাকবে তখন আমাদের অ্যাপোজিটিভ জিনিসটা আসলে কি একটু আমাদের বোঝা লাগবে। অ্যাপোজিটিভ জিনিসটা হলো কোনো একটা নাউন, লাইক কোনো একটা নাউন থাকবে, সেটার পর একটা কমা থাকবে, কমা থাকার পরে ওই নাউনটার উপর ওই নাউনটা কি আসলে, অর্থাৎ ওর ব্যাপারে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া, যেটা আমরা নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে আমরা কি দিব, ঠিক আছে। সো ওই নাউনটার উপর অর্থাৎ আমরা বলতে পারি যে নজরুল, নজরুল দিয়ে ড্যাশ দিলাম, এটা যখন আনসার করবো তখন আমরা দেখবো। তো আমরা এরকম বলতে পারি যেমন বিরাট কোহলি, তো বিরাট কোহলি আমি দিয়ে একটা ড্যাশ দিয়ে আরেকটা ড্যাশ দিলাম, একটা কমা দিয়ে একটা ড্যাশ দিলাম, তাহলে আমি বিরাট কোহলি বলার পরে দেন বিরাট কোহলি কি ওর উপর যদি আমি আরও কিছু অতিরিক্ত কিছু বলি, লাইক ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া, ঠিক আছে, টিম ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া দলের অধিনায়ক, ঠিক আছে। সো এরকম কোনো কিছু যদি আমরা এক্সট্রা বলি, যেমন রহিম, তাহলে দ্য হেড টিচার অফ এক্স প্রাইমারি স্কুল, যে কোনো একটা কিছু, ঠিক আছে। সো ওরকম যদি কোনো একটা কারো নাম বলে দেন একটা কমা থাকার পর ওর ব্যাপারে যদি অতিরিক্ত আরও কিছু বলি, সেটাই হচ্ছে প্রথম যে নাউনটা থাকে সেটার অ্যাপোজিটিভ, অর্থাৎ সেকেন্ড যে নাউন অথবা নাউন ফ্রেজটা আমরা বলি সেটা, ঠিক আছে। তো যখন আমাদেরকে বলা হবে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তখন আমরা যেটা করব, ফার্স্ট একটা নাউন থাকবে, দেন একটা কমা থাকবে, দেন সেকেন্ড যে ড্যাশটা থাকবে সেটার পর একটা কি থাকবে, কমা থাকবে। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে নজরুল, তাহলে আমরা জানি নজরুল কি আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি, অথবা আমরা বলতে পারি ন্যাশনাল পয়েট, শুধু জাতীয় কবিও বলতে পারি, অথবা বলতে পারি দ্য রিবেল পয়েট, বিদ্রোহ কবি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখলাম যে আওয়ার ন্যাশনাল পয়েট, অথবা আমি লিখতে পারতাম দ্য রিবেল পয়েট। তাহলে নজরুল একটা কমা, অ্যাপোজিটিভ আইডেন্টিফাই করা একদম ইজি, একটা ফার্স্ট নাউন থাকবে, এটার উপর কমা থাকবে, দেন এখানে কি থাকবে, একটা ড্যাশ চিহ্ন থাকবে, ড্যাশ থাকবে, দেন এখানে আমাদেরকে বলা হবে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ যখন বসাতে বলবে, তো আমরা ফার্স্ট যে নাউনটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে ও কি আসলে, তো সেটার উপর ডিপেন্ড করে আমরা ওর ব্যাপারে একটা নাউন বসাবো, এক্সট্রা একটা নাউন অথবা নাউন ফ্রেজ আমরা এখানে কি করব, বসাবো, ঠিক আছে। সো এ হলো আমাদের মডিফায়ার। আমি এখানে টোটাল 11টা রুলস নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সেটা সহ হচ্ছে টোটাল 12টা। সো 12টা রুলসগুলো যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন বাসার মধ্যে, আর আমি যেগুলো বলছিলাম, আমি যদি একটু সামারি করি, তাহলে হচ্ছে যখন প্রি মডিফাই দ্য নাউন থাকবে তখন এটা ইকুয়াল টু অ্যাডজেক্টিভ বসাবো। দ্য অ্যাডজেক্টিভ কোনগুলো, সেগুলো হচ্ছে ওয়ান্ডারফুল, বিউটিফুল, গুড, ব্যাড, হার্মফুল, পয়জনাস, ডেঞ্জারাস, তো এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, যেটা ওখানে বসে সেটা বসাবো। দেন আমি বলছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো সেগুলো আমি লিখে দিছিলাম, তো ওগুলো আমরা বসাবো। আর যখন আমাদেরকে ডেমনস্ট্রেটিভ বলা হবে তখন আমরা দিস, দ্যাট, দোজ, ওই 4টা থেকে যেন একটা বসাবো, ওটা কি দেখে, ভার্ব থেকে। ভার্ব সিঙ্গুলার হলে দিস অথবা দ্যাট, আর প্লুরাল হলে দিস অথবা দোজ, এগুলো বসাবো। দেন আমি বলছিলাম পার্টিসিপল বসাবো, তো পার্টিসিপল 3টা, শুধু পার্টিসিপল হলে প্রেজেন্ট পার্টিসিপল বসাবো, আর যদি আমাদেরকে বলা হয় যে পাস্ট পার্টিসিপল তাহলে V3, আর পারফেক্ট পার্টিসিপল হলে হ্যাভিং প্লাস V3 বসাবো, ঠিক আছে। দেন আমরা নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম। নাউন অ্যাডজেক্টিভ বলতে ডাবল নাউন, অর্থাৎ একটা লাইনের মধ্যে যদি সবগুলো নাউন থাকে, সবার শেষে যে নাউনটা থাকবে সেটাই ওখানে নাউনের কাজ করবে, আর বাকি সবগুলো অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে। তো নাউন প্লাস নাউন, ঠিক আছে, লাইক নাউন প্লাস নাউন, ম্যাঙ্গো ট্রি বা যে কোনো একটা আর কি, হ্যাঁ, ভিলেজ পিপল, আমরা একটু আগে যেটা করছিলাম সেটা। দেন আমরা আলোচনা করছিলাম ডিটারমিনার নিয়ে, ডিটারমিনার অথবা আর্টিকেল থাকলে দা যে কোনো একটা বসাবো, আর ডিটারমিনার থাকলে ওখানে অনেকগুলো সাম, ইচ, মেনি, বোথ, অনেকগুলো আছে দা সহ। তারপর কোয়ান্টিফায়ার নিয়ে 1, 2, 3, 4 অথবা সাম, মেনি, সাচ, এগুলা কোয়ান্টিফায়ার থাকলে এগুলা বসাবো। দেন আমরা জেরার নিয়ে আলোচনা করছি, এখন অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা করছি। সো এই টোটাল 12টা রুলস আপনারা ভালো করে যদি একটু প্র্যাকটিস করেন বাসার মধ্যে, তাহলে ইজিলি আর কয়েকটা এক্সারসাইজ করলে ইজিলি আপনারা অ্যান্সারগুলো করতে পারবেন। এগুলো কিন্তু খুব ইজি, আপনারা দেখতেছেন এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন।
সো এর চেয়ে আর ডিপ কোনো কিছু কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। সো আশা করি ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।